নুসরাত হত্যা মামলার আরও 2 আসামি আটক, শরীফের রিমান্ড আবেদন, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিএনপি সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং বরিশালের উজিরপুরে বাস চাপায় প্রাণ গেল 3য় শ্রেণীর এক ছাত্রীর, তুচ্ছ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় আরও একজনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের আরও এক পরিকল্পনাকারী হাফেজ আব্দুল কাদেরকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। দুপুরে তাকে রাজধানীর হুসনি দালান এলাকা থেকে আটক করা হয়। অন্যদিকে সকালে ফেনী থেকে আটক শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। ঘটনার দিন শরীফ গেটে পাহারায় ছিল। এদিকে আটক কামরুন নাহার মনিরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নুসরাত মামলার অগ্রগতি জানতে পুলিশ সদর দফতর থেকে আজ ফেনী পৌঁছাবে 5 সদস্যের তদন্ত দল। ডিআইজি রুহুল আমিনকে প্রধান করে 2 জন পুলিশ সুপার, 2 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 1 জন পরিদর্শক আছে দলে। আদালত আসামিকে এবং আমাদেরকে শুনানি নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই মনি 3টা বোরকা কিনে সাদে অবস্থান করতেছিল, মাদ্রাসা সাদে, যেখানে রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। দর্শক, ফেনী দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আজাদ মালদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজাদ, নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে? ঠিক আছে, ওকে। আজাদ, নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে, তো এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? সুজানা, আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত 18 জনকে টিআইবি এবং পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে 9 জনকে রিমান্ডে নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র বের করা হয়েছে এবং তার পাশাপাশি এ পর্যন্ত আজকে সকালে শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে এইমাত্র আদালতে 164 এর জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব শরাফুদ্দিন আহমদের আদালতে তাকে উঠানো হয়েছে। সেখানে 164 চলছে। এই পরবর্তীতে আপনাকে আপডেট জানানো হবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজকে পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিআইজি এসএম রুহুল আমিন সাহেব উনি ফেনী প্রবেশ করেছেন এবং ঘটনাস্থলে গিয়ে উনি ঘটনা তদন্ত করতেছেন। এখন এই ঘটনার সাথে যারা জড়িত, সেখানে ম্যানেজিং কমিটি, সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি, ছাত্র, শিক্ষক সহ যারা এই ঘটনার নৃশংস ঘটনার সাথে জড়িত এবং ইন্ধন দিয়েছেন, যারা এই ঘটনার সাথে জড়িত, রাঘব বোয়ালদেরকে ধরার জন্য একটা প্রক্রিয়া চলতেছে এবং পিবিএ ঘটনাটা গভীরভাবে তদন্ত করে দেখছে। এখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরা হবে, তারা কেউ রেহাই পাবে না বলে আমাদেরকে গোয়েন্দা সংস্থা লোকজন নিশ্চিত করেছে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ফেনীতে এটা উত্তাল, এটা মানে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। বিভিন্ন পেশা শ্রেণী গোষ্ঠীর লোকজন এখানে প্রতিবাদ করতেছে, আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে, মিছিল করতেছে এবং তারা এও দাবি করতেছে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কেউ রেহাই পাবে না এবং তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে তিনি 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারী তিনি ঘোষণা দিয়েছেন এই নুসরাত হত্যাকাণ্ডের যাবতীয় মামলার খরচ তিনি বহন করবেন এবং তার জন্য নুসরাতের নামে একটি ভবন, শিক্ষা একটি ভবন এবং একটি রাস্তা করে দিবেন। এছাড়া অনেকে এই ফ্যামিলিকে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করি, অনেকে এই ফ্যামিলিকে এখন আশ্বস্ত দিচ্ছে
এবং তার বড় ভাই নোমানকেও ইতিমধ্যে গ্লোবাল ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিকে আরো যাবতীয় সাহায্য সহযোগিতা করা হবে। নুসরাত আপনাকে আরো জানিয়ে রাখি যে এই যে এই নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত অধ্যক্ষ প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা তার বাড়িতে আমি গিয়েছিলাম, তার ওই পরিবার পরিজনের সাথে কথা বলেছি, তারাও কান্না বিজড়িত কণ্ঠে তারা বলেছেন তাদের এই সিরাজউদ্দৌলার কাহিনী তারা কিছুই জানে না, তারা অন্ধকারে রয়ে গেছেন, টাকা উত্তোলনের কথা তারা অস্বীকার করেছেন এবং তারা এই ঘটনার সাথে আদৌ সম্পৃক্ত নয়। তার একজন। ধন্যবাদ আজাদ আপনাকে। এতক্ষণ ফেনী দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে জানাছিলেন সহকর্মী আজাদ মালদার। এদিকে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা অনুসন্ধানে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে বিচারপতি AFM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আবেদনে নুসরাতকে রক্ষায় অবহেলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, ঘটনা অনুসন্ধানে বিচার বিভাগীয় কমিশন গঠন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ, নুসরাতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। নুসরাত হত্যাকাণ্ডে যেন ফুঁসছে গোটা ফেনী। সকাল থেকেই সিরাজ সহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে সোনাগাজী সহ গোটা জেলা। সোনাগাজী প্রেস ক্লাবে মানববন্ধন করে সাংবাদিক সমাজ। পরে প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নামে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান আসামি সিরাজের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। এতে নুসরাতের মাদ্রাসা ছাড়াও বিভিন্ন মাদ্রাসার ছাত্রীরা বিক্ষোভে নামেন। এ সময় শেষ চিঠিতে দেশের মানুষের কাছে অন্যায়ের প্রতিবাদ করার যে আকুতি নুসরাত জানিয়েছিল তা তুলে ধরা হয়। মাধ্যমে আমরা সারা বিশ্বে বিচার দেখতে পাবো আমরা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন কর্মসূচি শুরু হয়। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিউগলের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও ঠাকুরগাঁও, কুমিল্লা, যশোর, ঝালকাঠি, নড়াইল, নওগাঁ, ভোলা, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে দিবসটি পালন হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মারুফ রেজার রিপোর্ট। ঐতিহাসিক এ দিনটি শুরু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। শুরুতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় বিএনপির মুজিবনগর দিবস পালন না করা নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। কথা বলেন বিএনপির সংসদে যাওয়া না যাওয়া প্রসঙ্গেও। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সম্মানার্থে, গণতন্ত্রকে সংহত করার স্বার্থে আমি মনে করি তারা শপথ গ্রহণ করা উচিত। শীর্ষ পর্যায়ের নেতাদের পর জাতির পিতার প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মারুফ রেজা, RTV, ঢাকা। বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সকালে স্কুলে যাবার পথে বরিশাল স্বরূপকাঠি সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে 5 ঘন্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেয়। এদিকে চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে আরও একজন।
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবেশীর ঘরের চালে গাছের ডাল ভেঙে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 6 জন। স্থানীয়রা জানায়, বসন্তপুর গ্রামের সেকেন্দার আলীর গাছের ডাল প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর পড়ে। আজ সকালে সেকেন্দার আলী গাছের ডাল কাটতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারই এক পর্যায়ে উভয় পক্ষ দেশি দা বটি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় রতন মণ্ডল। এদিকে রাজশাহীর বাগমারায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে লোহাগড়া উপজেলার বাড়িভাঙা, হান্দোলা, ব্রাহ্মণডাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মিলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে যশোর, মাগুরা, ফরিদপুর ও নড়াইলের 22টি ঘোড়া অংশ নেয়। কয়েক হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নুসরাত হত্যা মামলার আরো 2 আসামি আটক, শরীফের রিমান্ড আবেদন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিএনপি সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং বরিশালের উজিরপুরে বাস চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর। তুচ্ছ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় আরও একজনের মৃত্যু। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।